ধারাবাহিক অনিয়ম আর কাগজের ঋণের ভারে দীর্ঘদিন ধরেই নড়বড়ে দেশের ব্যাংক খাত। সংকট উত্তরণের চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, ফলও মিলে খানিকটা। তবে টেকসই সংস্কারের প্রত্যাশা নতুন সরকারের দিকেই। ধসে যাওয়া ব্যাংক খাতের গতি ফেরাতে দরকার কঠোর পদক্ষেপ। এক্ষেত্রে কতটা সফল হবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি, সেটাই দেখার বিষয়। মাসুম মিয়ার প্রতিবেদন। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অনিয়ম, কাগজের ঋণ আর প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্যে নড়বড়ে হয়ে পড়েছে দেশের ব্যাংক খাত। নিয়ন্ত্রক সংস্থা নামকাওয়াস্তে নজরদারির মধ্যে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বেরিয়ে গেছে ব্যাংক থেকে, যার বড় অংশই হয়েছে বিদেশে পাচার। এর প্রভাব পড়েছে আমানতকারীদের আস্থায়, বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, চাপে পড়েছে সামগ্রিক অর্থনীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত পুনর্গঠনে নেয় একাধিক উদ্যোগ। দুর্বল ব্যাংক চিহ্নিতকরণ, তারল্য সহায়তা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং অনিয়ম তদন্ত, এসব পদক্ষেপে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে এই খাতে। চলতি সপ্তাহে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর অর্থনীতি চাঙ্গা করাই হবে তাদের অন্যতম চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সবার আগে আস্থা ফেরাতে হবে ব্যাংক খাতে। ইন্টিরিম পিরিয়ডে সেই অস্থিরতা দূর হয়ে গেছে। দূর হয়ে যাওয়ার পরে একটা আস্থার সন্দিহান অবস্থায় ছিল। আস্থা, কেননা ওই মার্জারগুলি হয়েছে, অ্যাকুইজিশন হয়েছে, এগুলিতে কিন্তু সবাই ভয় পেয়ে গেছে। সেই আস্থাটাকে প্রথমে স্থাপন করতে হবে এই সরকারের। বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল ব্যাংক খাত সংস্কারের অঙ্গীকার। এতে উল্লেখ করা হয়, সুধার যৌক্তিকীকরণ, অবসায়িত ইসলামী ব্যাংকগুলোর আমানত ফেরত দেয়া, একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং বিভাগ বিলুপ্তির পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, এসব অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে আস্থা পুনরুদ্ধার কঠিন হবে। রিফর্ম বিষয়ে যে বলেছে সেগুলোর জন্য কিন্তু কঠিন একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার। কারণ কি দেখা যায় কি, যে যারা আমাদের এই অর্থনৈতিক কিংবা নীতি নির্ধারক পর্যায়ে থাকে রাজনৈতিক দলগুলো থেকে, তারা নিজেরাই কিন্তু দেখা গেছে অতীতে যে এই পার্টি টু দ্য হোল ইকোসিস্টেম হয়ে যায়। সংস্কার যেগুলি করণীয় আছে ওটা কিন্তু এখনো হয়ে ওঠেনি ঠিক মতন। ওইখানে কিন্তু একটা স্ট্রং কমিটি করে সেখানে যদি প্রস্তাবগুলি আসে এবং দ্রুতভাবে এটা প্রতিফলিত হয়, তাহলে কিন্তু অনেক আর্থিক খাতটা অনেক উপরে উঠতে সুবিধা হবে। ব্যাংক খাত সংস্কারের পাশাপাশি এই খাতের লুট হওয়া অর্থ উদ্ধারে মনোযোগ দিতে হবে নতুন সরকারকে, বলছেন বিশ্লেষকরা। সাথে নিশ্চিত করতে হবে বিচারও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।